খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা ধারণা, আর সেটা হলো ট্রিনিটি বা ত্রিত্ব। কিন্তু একটা কথা প্রায় শোনা যায় যে এই ধারণাটা নাকি অনেক পরে, মানে ৪র্থ শতাব্দীতে বানানো হয়েছে। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব, দেখব এর ঐতিহাসিক শেকড় আসলে কতটা পুরনো। তো প্রশ্নটা তাহলে কি? প্রশ্নটা হলো, ত্রিত্ব বা ট্রিনিটির ধারণাটা কি সত্যি ৪র্থ শতাব্দীতে তৈরি করা হয়েছিল? মানে অনেকেই তো বলেন যে এটা আসলে আদি খ্রিস্টানদের বিশ্বাস ছিলই না, পরে বানানো হয়েছে। চলুন এই দাবিটাকেই আমরা একটু কাটাছেঁড়া করে দেখি কতটা সত্যি আছে এর মধ্যে। সবচেয়ে চালু যে কথাটা শোনা যায় সেটা হলো সম্রাট কনস্ট্যান্টাইন নাকি রাজনৈতিক সুবিধার জন্য ৩২৫ খ্রিস্টাব্দে নিশিয়ার কাউন্সিলে এই মতবাদটা তৈরি করিয়েছিলেন। মানে সোজা কথায় এর আগে ত্রিত্বের কোনো অস্তিত্বই ছিল না। তো চট করে কোনো সিদ্ধান্তে না এসে চলুন আমরা সরাসরি ঐতিহাসিক প্রমাণগুলোর দিকেই তাকাই। তাহলে এটা কি সত্যিই ৪র্থ শতাব্দীর একটা উদ্ভাবন? চলুন আমাদের তদন্ত শুরু করা যাক। আচ্ছা, প্রমাণ খোঁজার জন্য আমরা একদম ৪র্থ শতাব্দীর ঠিক আগে থেকে শুরু করি। আমাদের হাতে আছে একটা প্রাচীন স্তোত্র, নিসিয়ার কাউন্সিলেরও আগের কথা কিন্তু। এর নাম ফস হেলারন, আর এটা তখনকার খ্রিস্টানদের প্রতিদিনের সান্ধ্য প্রার্থনার একটা অংশ ছিল। মানে এটা তাদের উপাসনার একটা নিয়মিত অংশ ছিল। এই স্তোত্রটার কথাগুলো একটু খেয়াল করলেই বোঝা যায় এখানে পরিষ্কারভাবে ত্রিত্বের কথা বলা হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ৪র্থ শতাব্দীতে এসে সেন্ট বেসিল নিজেই এই স্তোত্রটাকে একটা পুরানো এবং অত্যন্ত প্রিয় ঐতিহ্য বলে উল্লেখ করেছিলেন। তার মানে কি দাঁড়ালো? কনস্ট্যান্টাইনের বহু আগে থেকেই কিন্তু খ্রিস্টানরা পিতা, পুত্র আর পবিত্র আত্মাকে একসাথে উপাসনা করে আসছিল। চলুন সময় ধরে আরেকটু পেছনে যাওয়া যাক। এবার আমরা চলে যাব ৩য় শতাব্দীতে, মানে ২০০ দশকে। এই সময়ের চার্চ ফাদার বা আদি খ্রিস্টান ধর্মগুরুদের লেখাগুলো আমাদের এই তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে। এখানে আমরা দুজন দারুণ ইন্টারেস্টিং ব্যক্তিত্বকে পাচ্ছি। একজন হলেন আলেকজান্ড্রিয়ার ক্লেমেন্ট, আরেকজন কার্থেজের টার্টুলিয়ান। একজনের চিন্তাভাবনায় গ্রিক দর্শনের বিশাল প্রভাব, অন্যজন আবার এই গ্রিক দর্শনকে একদমই পছন্দ করতেন না। কিন্তু দেখুন, এত ভিন্ন দুটো পথ ধরে হেঁটেও দুজনেই কিন্তু একেবারে পরিষ্কারভাবে ত্রিত্ববাদের পক্ষে কথা বলেছেন। এর মানে হলো এই বিশ্বাসটা কোনো নির্দিষ্ট দার্শনিক চিন্তাধারার উপর নির্ভরশীল ছিল না, এটা ছিল খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে মূল জায়গায়। আসলে এই টার্টুলিয়ানই প্রথম ব্যক্তি যিনি ল্যাটিন শব্দ ট্রিনিতাস ব্যবহার করেন, যেখান থেকে আমরা ট্রিনিটি শব্দটা পেয়েছি। তিনি ঈশ্বরকে, মানে পিতা, পুত্র আর পবিত্র আত্মার সম্পর্ককে বোঝানোর জন্যই এই শব্দটা তৈরি করেছিলেন। আর ভাবুন একবার, এটা ঘটেছিল নিসিয়ার কাউন্সিলেরও ১০০ বছরের বেশি সময় আগে। টার্টুলিয়ানের এই কথাটা পড়লে অবাক হতে হয় যে সেই সময়েই ধর্মতত্ত্ব কতটা গভীরে চলে গিয়েছিল। তিনি বলছেন, এই তিনজন এক সত্তা, এক ব্যক্তি নন। মানে তাদের সত্তা বা সাবস্ট্যান্স এক, কিন্তু ব্যক্তি হিসেবে তারা আলাদা। নিসিয়ার কাউন্সিলের এত আগে এত পরিষ্কার একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, এটা কিন্তু অসাধারণ। আর হ্যাঁ, টার্টুলিয়ান কিন্তু একা ছিলেন না। তার সমসাময়িক অরিজেন যেমন বলেছেন যে পুত্র চিরকাল ধরেই পিতার কাছ থেকে আসছেন। আবার হিপোলিটাস পিতা ও পুত্রের সাথে পবিত্র আত্মাকেও একই সমীকরণে এনেছেন। গ্রেগরি দ্য ওয়ান্ডার ওয়ার্কার তো আরও এক ধাপ এগিয়ে একটা নিখুঁত আর অবিভাজ্য ত্রিত্বের কথা বলেছেন। মানে বোঝাই যাচ্ছে এই ধারণাটা তখন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদের মধ্যেই প্রচলিত ছিল। আমাদের এই সময় যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। চলুন আরও ১০০ বছর পিছিয়ে যাই, সোজা ২য় শতাব্দীতে। দেখা যাক ত্রিত্বের এই ধারণার শেকড়টা আসলে কতটা গভীরে। এই টাইমলাইনটা একবার দেখুন। অ্যান্টিওকের ইগনাসিয়াস, জাস্টিন মার্টার, লিওনসের ইরেনিয়াস, এরা সবাই নিসিয়ার কাউন্সিলে প্রায় ২০০ বছর আগের মানুষ। এই বিশাল সময়ের ব্যবধানটাই কিন্তু একটা বড় প্রমাণ, তাই না? এটা পরিষ্কার করে দেয় যে ত্রিত্বের ধারণাটা ৪র্থ শতাব্দীতে আকাশ থেকে পড়েনি। এদের মধ্যে লিওনসের ইরেনিয়াস ছিলেন খুব প্রভাবশালী একজন ধর্মগুরু। তিনি তখনকার খ্রিস্টীয় বিশ্বাসের একটা সারসংক্ষেপ দিয়েছিলেন। আর সেই সারসংক্ষেপের কাঠামোটা দেখলে অবাক হতে হয়, কারণ ওটা একেবারে ত্রিত্ববাদী একটা কাঠামো। ইরেনিয়াস বিশ্বাসের ৩টে মূল পয়েন্ট বা স্তম্ভের কথা বলেছেন। দেখুন, এখানে পিতা, পুত্র আর পবিত্র আত্মা তিনজনকেই বিশ্বাসের একেবারে কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের ভূমিকাও আলাদা করে বলা হয়েছে। আর এটা ২য় শতাব্দীর কথা।
জাস্টিন মার্টারও কিন্তু একই সময়ের মানুষ। তিনি তার সমালোচকদের জবাব দিতে গিয়ে একটা দারুণ কথা বলেছিলেন। তিনি লিখেছেন, লোকেরা তাদের পাগল বলে, কারণ তারা একজন ক্রুশিবিদ্ধ মানুষকে স্বয়ং স্রষ্টার পরেই দ্বিতীয় স্থান দেয়। তার এই কথা থেকেই বোঝা যায় আদি খ্রিস্টানরা যিশুকে ঈশ্বরের কতটা কাছাকাছি বা সমকক্ষ ভাবত। আর এটাই তো ত্রিত্ববাদী চিন্তার মূল ভিত। এবার আমরা আমাদের তদন্তের একেবারে শেষ ধাপে চলে এসেছি। চলুন আরও পিছিয়ে যাই, একদম প্রথম শতাব্দীতে। দেখব বাইবেলের নতুন নিয়মের বইগুলো লেখা হবার ঠিক পরের সময়ে এর কোনো প্রতিধ্বনি পাওয়া যায় কিনা। আমাদের হাতে আছে ডিডাকে নামের একটা খুব পুরনো নথি। এটাকে বলা যায় একেবারে প্রথম দিককার খ্রিস্টানদের জন্য একটা চার্চ ম্যানুয়াল বা নির্দেশিকা। এটা থেকে আমরা প্রেরিতদের ঠিক পরের প্রজন্মের খ্রিস্টানদের বিশ্বাস আর উপাসনা পদ্ধতি সম্পর্কে জানতে পারি। ডিডাকেতে দুটো অসাধারণ বিষয় খুঁজে পাওয়া যায়। প্রথমত, ব্যাপটিজম দেওয়ার যেই ফর্মুলাটা বলা আছে সেটা হলো পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে, মানে তিনজনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে। আর দ্বিতীয়টা আরও ইন্টারেস্টিং, উপাসনার সময় তারা হোসান্না দায়ুদের পুত্রকে না বলে বলতো হোসান্না দায়ুদের ঈশ্বরকে। এই ছোট্ট একটা শব্দের পরিবর্তন কিন্তু বিশাল ব্যাপার। এটা যিশুকে শুধু একজন মানুষ হিসেবে নয়, সরাসরি ঈশ্বর হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তো এতক্ষণ ধরে যে ঐতিহাসিক তদন্ত আমরা করলাম, তার শেষে এসে এবার একটা সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ত্রিত্ববাদী ভাষা আর স্তোত্র কনস্ট্যান্টাইনের অনেক আগে থেকেই ছিল। তৃতীয় শতাব্দীর ধর্মগুরুরা একেবারে স্পষ্টভাবে 3-1 মতবাদের কথা বলেছেন। দ্বিতীয় শতাব্দীতে ইরেনিয়াসের মতো শিক্ষকরা এটাকে বিশ্বাসের ভিত্তি হিসাবেই দেখেছেন। আর এর শেকড় তো আমরা প্রথম শতাব্দীর চার্চের মধ্যেও খুঁজে পেলাম। তার মানে এই ধারণাটা কোনো হঠাৎ করে তৈরি হওয়া জিনিস ছিল না। তাহলে প্রশ্ন আসতেই পারে, নিসিয়ার কাউন্সিলের দরকারটা কি ছিল? আসলে তাদের কাজটা ছিল নতুন কিছু তৈরি করা নয়, বরং শাস্ত্র আর চার্চের শত শত বছরের ঐতিহ্য থেকে পাওয়া যে বিল্ডিং ব্লক বা উপাদানগুলো ছিল, সেগুলোকে একসাথে গেঁথে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া। উদ্দেশ্য ছিল বিশ্বাসটাকে বিভিন্ন ভুল ব্যাখ্যা আর বিভ্রান্তি থেকে রক্ষা করা। পণ্ডিত উইলিয়াম জি রশার একটা কথা এখানে খুব ভালোভাবে খাটে। তিনি বলেছেন, যখন তৃত্ব নিয়ে বিতর্ক শুরু হলো, খ্রিস্টানদের কাছে সাহায্য নেওয়ার জন্য একটা বিশাল ঐতিহ্য আর অস্ত্রাগার দুটোই ছিল। মানে চতুর্থ শতাব্দীর খ্রিস্টানরা কিন্তু শূন্য হাতে লড়াইয়ে নামেনি। তাদের পেছনে ছিল শত শত বছরের এক শক্তিশালী ধর্মতাত্ত্বিক ঐতিহ্য। তাহলে সব শেষে প্রশ্নটার আর এটা থাকে না যে তৃত্ব কবে তৈরি হয়েছিল, বরং প্রশ্নটা দাঁড়ায়, যদি এই বিল্ডিং ব্লক বা ভিত্তিগুলো আগে থেকেই ছিল, তাহলে নিসিয়ার কাউন্সিলের আসল কাজটা কি ছিল? এর উত্তর হলো, তাদের কাজটা উদ্ভাবন করা ছিল না, বরং যা আগে থেকে বিশ্বাস করা হতো তাকে আরও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা এবং রক্ষা করা।